ব্রাজিলের জার্সিতে নাম্বার 9 মানেই বাড়তি চাপ আর রোনালদো নাজারিওর ছায়া। সেই চাপ মাথায় রেখে ব্রাজিলের জার্সিতে ম্যাথিউস কুনহাও নিজেকে চেনাচ্ছেন নতুন করে। একসময় ইউরোপের এক ক্লাব থেকে আরেক ক্লাবে ঘুরে বেরিয়েছেন তিনি নিজের জায়গা খুঁজতে খুঁজতে। সিয়ন, লাইপজিগ, হার্থা, আতলেতিকো মাদ্রিদ, কোথাও স্থায়ী হতে পারেননি পুরোপুরি নিজের মতো করে। আতলেতিকো মাদ্রিদে যাওয়াটা ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে বড় সুযোগ, কিন্তু লা লিগার কঠিন পরিবেশে মানিয়ে নিতে রীতিমতো হিমশিম খেতে হয় তাকে। দল ভারী, প্রতিযোগিতা তীব্র, নিয়মিত একাদশে জায়গা পাওয়াই হয়ে দাঁড়ায় চ্যালেঞ্জ। তবু হাল ছাড়েননি কুনহা। 2023 সালে ধারে যোগ দেন উলভারহ্যাম্পটন ওয়ান্ডার্সে, পরে যা হয়ে যায় স্থায়ী চুক্তি। উলভসে এসে অবশেষে নিজেকে চিনিয়ে দেন তিনি। প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ফরওয়ার্ড হয়ে ওঠেন নিজের যোগ্যতায়। 2024-25 মৌসুমে 15 গোল করে জেতেন ক্লাবের সেরা খেলোয়াড়ের পুরস্কার। সেই পারফরমেন্সের পুরস্কার হিসেবে 2025 সালে যোগ দেন ম্যানচেস্টার ইউনাইটেডে প্রায় £62 মিলিয়ন বিনিময়ে। গায়ে জড়ান 10 নম্বর জার্সি, যে জার্সির ভার বহন করতে লাগে বাড়তি দায়িত্ববোধ। কোচ রুবেন আমোরিমের আক্রমণ ভাগে এখন তিনি এক অপরিহার্য অস্ত্র। স্ট্রাইকার, সেকেন্ড স্ট্রাইকার কিংবা আক্রমণাত্মক মিডফিল্ডার, যে কোনো জায়গায় খেলার সামর্থ্য তাকে করে তোলে বহুমুখী এক ফুটবলার। জাতীয় দলেও এখন কুনহা ক্রমে হয়ে উঠছেন ব্রাজিলের আক্রমণ ভাগের এক নির্ভরযোগ্য অংশ। বাছাই পর্বে প্যারাগুয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ মুহূর্তে অবদান রেখে ব্রাজিলকে এনে দেন বিশ্বকাপের টিকিট। 2026 বিশ্বকাপে হাইতির বিপক্ষে জোড়া গোল করে প্রমাণ করেন বড় মঞ্চেও তিনি ভয় পান না। ভিনিসিয়াসের সাথে গড়ে ওঠা তার রসায়ন এখন ব্রাজিলের আক্রমণ ভাগে নতুন ভরসার নাম। গোল করে বোর্ডে ভর দিয়ে সার্ফিং করার ভঙ্গিতে উদযাপন করা কুনহা মাঠেও যেন এক নটেই নিজের ছন্দ খুঁজে পান। এই উদযাপনের পেছনের গল্পটাও বেশ আবেগের। বাড়ির কাছের এক ছোট্ট গ্রামে সার্ফিং শিখতে গিয়ে নিজেকে এক সার্ফারি ভাবতে শুরু করেন তিনি। সেই অনুভূতি এখন তার ট্রেডমার্ক উদযাপন। তবে এই উত্থানের পেছনে আছেন কোচ কার্লো আনচেলোত্তিও। রিয়াল মাদ্রিদে ভিনিকে যেভাবে গড়ে তুলেছিলেন, ব্রাজিল দলেও সেভাবেই কুনহার সামর্থ্য বের করে আনার চেষ্টা করছেন তিনি। তবে কুনহার এই যাত্রা মোটেও সহজ ছিল না। ব্রাজিলের পারাইবা রাজ্যের শহর হুয়াও পেজোয়ায় জন্ম তার। বাবা কারমেলো আর মা লুজিয়ানার সংসারে বোন মারিয়া আর ভাই গাব্রিয়েলকে নিয়ে কেটেছে তার ছোটবেলায় ফুটসাল খেলে বেড়ে ওঠেন হোয়াও পেজোয়া আর রেসিফির ছোট ছোট মাঠে। ফুটসালের সেই দ্রুতগতির খেলায় তাকে শিখিয়েছে নিখুঁত বল কন্ট্রোল আর প্রতিপক্ষকে কাটিয়ে যাওয়ার দক্ষতা। মাত্র 11 বছর বয়সে বাড়ি ছেড়ে যোগ দেন করিতিবার যুব একাডেমিতে। কোপা সাও পাওলো আর ডালাস কাপের মতো টুর্নামেন্টে নজরকাড়া পারফরমেন্স করে নজরে আসেন ইউরোপীয় ক্লাবগুলোর স্কাউটদের। মাত্র 18 বছর বয়সে পাড়ি জমান সুইজারল্যান্ডে, সুইস ক্লাব সিয়নে। সেখান থেকে শুরু হয় তার দীর্ঘ ইউরোপীয় যাত্রা। এর মাঝেই অনূর্ধ্ব 23 দলের হয়ে 2019 তুলন টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা হয়ে যেতেন শিরোপা। 2020 টোকিও অলিম্পিকে ব্রাজিলকে স্বর্ণপদক জেতাতেও রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। 5 ম্যাচে করেন 3 গোল। স্পেনের বিপক্ষে ফাইনালে করেন প্রথম গোলটিও। অবশ্য চোট আঘাতও কম ভোগায়নি তাকে। হার্থা আর উলভসে থাকাকালীন একাধিকবার হ্যামস্ট্রিং চোটে পড়তে হয়েছে তাকে। 2023 সালে গোড়ালির চোটেও মাঠের বাইরে থাকতে হয়েছিল কিছুদিন। প্রতিবারই অবশ্য ফিরে এসেছেন আগের চেয়েও তীক্ষ্ণ হয়ে। ছোটবেলায় রোনালদিনিওকে আদর্শ মেনে বেড়ে ওঠা কুনহা আজ নিজেই হয়ে উঠছেন তরুণদের অনুপ্রেরণা। নেইমারের সাথেও তার সম্পর্কটা বেশ আন্তরিক। জাতীয় দলের গ্রুপে যোগ দেওয়ার প্রথম দিনে নেইমার নিজে তাকে স্বাগত জানিয়েছিলেন, যা আজও মনে রেখেছেন কুনহা। প্রশ্ন হলো, ভিনিসিয়াসের পাশাপাশি কুনহা কি পারবেন ব্রাজিলকে এনে দিতে তাদের কাঙ্ক্ষিত বিশ্বকাপ? উত্তরটা সময়ই বলে দেবে।